প্রশ্ন নেওয়ার জন্য অলরেডি একজন চলে আসছে। ভাই আপনার নাম? মোহাম্মদ রেজাউল করিম। তো রেজাউল করিম, আমি গণিত সাবজেক্টে লেখাপড়া করতেছি। তো দর্শক শুনতে পাইলেন, এই ভাই গণিত সাবজেক্টে লেখাপড়া করতেছে, তো স্যারের কাছে আসছে এই প্রশ্ন নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ। হ্যালো দর্শক, আজ আমি আপনাদের সাথে আছি জামানা টেলিভিশনের একমাত্র সাংঘাতিক জনাব রানা চৌধুরী। হ্যাঁ, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, আমি কেন টুপি পরেছি? হ্যাঁ, তার উত্তর আমরা আজকে যার বাসায় যাব তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি যদি টুপি ছাড়া তার বাসায় যাই তাহলে লুঙ্গি খুলে যে কোনো সময় আমাকে দৌড় দিতে হতে পারে। তো চলুন আর দেরি না করে সেই মহান ব্যক্তির বাসায় এখনই যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস। এই প্রশ্ন ফাঁস করে তো আমার দাদার দাদা প্রচুর কোটিপতি হয়েছে, আমার তো তখন নামটাম রাহুল লাগবো। ঘুমাইবার গেলেও প্রশ্ন দেখি, ছায়া থাকলেও প্রশ্ন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনাকে চিনলাম না আমি। আমি জামানা টেলিভিশন থেকে আসছি। আপনার বসেন বসেন বসেন, কথা বলি। আমি জামানা টেলিভিশন থেকে আসছি। ও, জামানা টেলিভিশন। হ্যাঁ, জামানা টেলিভিশন তো নাম শুনছি। এখন তো বর্তমানে আপনি অনেক ভাইরাল, হ্যাঁ হ্যাঁ, ফেমাস লোক, এই জন্যই আপনার কাছে আসলাম। তো আপনি নাকি এখন প্রশ্ন দেন মানুষকে? হ্যাঁ ঠিকই শুনছেন, আমি প্রশ্নের ব্যবসা করি। তো দর্শক শুনতে পারলেন, এই মহান ব্যক্তি প্রশ্ন দেয়। তো দেখি কে কে আসে প্রশ্ন নেওয়ার জন্য। তো স্যার, আপনার পরিচয়টা আমার এই দর্শক জানতে চাচ্ছে। আপনার পরিচয় তো অবশ্যই দিব। তাহলে শুনুন, আমার দাদার দাদা ছিল আব্দুর রহমান। তারপরে তার ছেলে ছিল আবেদ আলী খান। হ্যাঁ, আর আমি হচ্ছে তারই একমাত্র গর্বিত নাতি, যে কিনা যার কথা শুনলেই মানুষ চিনতে পারে। আচ্ছা। যার কথা প্রতিটা বইয়ের সাধারণ জ্ঞানে আপনি পাবেন, যে ওইখানে প্রশ্ন থাকবে যে 2024 সালে প্রশ্ন চুরি করে কে বড়লোক হয়েছিল। কে বড়লোক হয়েছিল? ওই যে প্রশ্নের উত্তর হচ্ছে আবেদ আলী খান। কারণ তিনি প্রচুর টাকা পয়সা কামিয়েছে এবং এই টাকা পয়সাগুলা কি করছে? আল্লাহর রাস্তায় দান করছে। আল্লাহর রাস্তায় দান করছে। আর আমি তার একমাত্র গর্বিত নাতি সাবেদ আলী খান। হ্যাঁ, আপনি এখন সামাজিক যোগাযোগে ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, আমারও অনেক চিন্তা ভাবনা আছে যে আমার দাদারা তো অনেক গর্বিত সন্তান ছিল, সবাই চিনে। আমারও তাদের মতো সমাজসেবা করতে হবে। প্রশ্ন চুরি করি, আমিও সেই টাকা আল্লাহর রাস্তায় দান করি। এই যে দেখতেছি আপনি মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে জায়নামাজে বসে আছেন। না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? এবং প্রশ্ন দেওয়ার আগে নামাজ পড়ি নি 2 রাকাত। তো দর্শক শুনতে পাইলেন, এই যে এই মহান ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন জায়নামাজ, টুপি মাথায়, এই পাঞ্জাবি পরে নামাজ টামাজ কালাম করে প্রশ্ন ফাঁস করে। তো দেখতে থাকুন, জানতে থাকুন। দেখতে পারবেন আমার কিছুক্ষণ পরে একটা ক্লায়েন্ট আসবে প্রশ্ন নেওয়ার জন্য এখনই আসবে। আমি আপনার পোলাবান্তের উপকার করি, আমাকে যে যেরকম টাকা দেয় আমি উপকার করি, কারণ আমার প্রশ্ন নিয়ে সে ভালো কিছু করুক আমি চাই। আচ্ছা, এই যে এই টাকা পয়সাগুলো আপনি কি করেন? আপনার দাদা তো জানতাম এই আল্লাহর রাস্তায় দান করে। আমার দাদার নামে মসজিদও ছিল, প্রশ্ন চুরি টাকা দিয়া সে চেয়ারম্যান নির্বাচন করেছে।
আমার ইচ্ছা আমি এমপি নির্বাচন করব, জনগণের উপকারে আসব। এই যে এই টাকাগুলো দিয়ে প্রশ্ন বেচার টাকা দিয়ে আপনি কি করেন? এই যে আল্লাহ রাস্তায় দান করি। আপনিও আল্লাহর রাস্তায় দান করেন। তো দর্শক শুনতে পাইলেন, এই যে মহান ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। তো আপনি আরো কিছু বলবেন? আমাদের আপনি শুনতে পারবেন, আমার একটা ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছ থেকে শুনতে পারবেন যে আমি মানুষের কতটা উপকার করি। তো আমি আছি আপনার সাথে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ অসুবিধা নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আসছো? হ্যাঁ স্যার। উনি কে? ওই যে আপনার কাছে যার কথা বলছিলাম। দর্শক দেখতে পেলেন, এইমাত্র একটি লোক স্যারের কাছে দেখা করার জন্য আসো, আসছে। তুমি বসো বসো, বসেন বসেন, বসেন, বসেন। বলি, আসেন বসে কথা বলেন। বসেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা তলে রাখতে হবে। স্যার আমি আসছিলাম তো এই যে 2024 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলা নিতে। তো দর্শক এই যে শুনতে পেলেন, প্রশ্ন নেওয়ার জন্য অলরেডি একজন চলে আসছে। ভাই আপনার নাম? মোহাম্মদ রেজাউল করিম। তো রেজাউল করিম, আমি গণিত সাবজেক্টে লেখাপড়া করতেছি। তো দর্শক শুনতে পাইলেন, এই ভাই গণিত সাবজেক্টে লেখাপড়া করতেছে। তো স্যারের কাছে আসছে এই প্রশ্ন নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার কি প্রশ্ন লাগবে? এখন গণিত প্রশ্ন লাগবে। আচ্ছা, টাকা আনছো? হ্যাঁ টাকা আনছি তো। আচ্ছা, টাকা পয়সার লেনদেন চলতেছে। আমি আবার আপনার টাকা নিয়ে চিন্তা করি না, কারণ আপনি তো সকল টাকা ওই আল্লাহর রাস্তায় দান করেন। তারা কিন্তু আমার দেখা গেছে ছোট ভাইয়ের মতো। আচ্ছা, আমার দাদাও মানুষের উপকার করে গেছে, আমিও করি। তো আমার দ্বারা যদি সে প্রশ্ন ফাঁস করে ওইটা নিয়ে যদি সে ভালো পরীক্ষা দিয়া ভালো চাকরি করতে পারে, আমাদেরই তো গর্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরই গর্ব। তাহলে একটা প্রশ্নের দাম কত? এই যে প্রশ্নটা যে বিক্রি করলাম, এটা 5 লক্ষ টাকা রাখছি। 5 লাখ? সর্বনাশ করছি, বিনাশ করেছি। তো আমি রাখি না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। আচ্ছা বাজান। হ্যাঁ বলেন স্যার। প্রশ্ন ভাই, তো তুমি খুশি? হ্যাঁ প্রশ্ন ভাই অনেক প্রচুর পরিমাণ খুশি হলাম স্যার। এই যে প্রশ্নটা পাইলাম আপনার জন্যই কিন্তু আমরা আজ পর্যন্ত ভালো রেজাল্ট করতে পারি এবং কোনো সাবজেক্টে আমরা কোনো ক্লাসে ফেল করে আটকে থাকি না, মানে কোনো কিছুতেই অনেক ভালো। আচ্ছা, আমি তো তোমাদের উপকার করি। হ্যাঁ আপনি যথেষ্ট পরিমাণ উপকার করতেছেন, এই উপকার আমরা সারা জীবন মনে রাখবো এবং আপনার জন্য যে আমরা একটা কর্ম করে খেতে পারবো, এটাই আমাদের জীবনে অনেক কিছু। মূল লক্ষ্য কিন্তু একটা কর্মই। আমি প্রশ্ন পাস করার আগে তো 2 রাকাত নামাজ পড়ি। দাঁড়া, 2 রাকাত নামাজ পড়ে নেই, আমি দোয়া কইরা তারপর প্রশ্ন দিব, যাতে প্রশ্ন তোমার কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক শুনতে পেলেন, এখন স্যারে নামাজ পড়বে, আপনারা দেখেন। আল্লাহ, প্রশ্ন ফাঁস। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, ভালো করে পরীক্ষা দেও, একটা মিস্টেক না যায়। আচ্ছা স্যার। ঠিক আছে, আর এই যে কাস্টমার পাঠাই দিও আমার কাছে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আল্লাহ 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 তো আল্লাহ। স্যার আমি আসি আজকে। ঠিক আছে, আসবেন, দাওয়াত রইল। হ্যালো দর্শক, শুনতে পাইলেন আপনারা, একটা প্রশ্নের বিনিময় 5 লক্ষ টাকা। আমার মাথা কাজ করতেছে না। সাবেদ আলী খান বড় লোক হইতে বেশি দিন লাগতো না। আমার মতো সাংবাদিক তার বাড়িতে যাওয়া ঠিক না। আমি 2 গাছে চিপা তাটকে গেছি তার কথা হই না। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দাদাও 5 ওয়াক্ত নামাজ পড়তো আর আল্লাহর রাস্তার দান করতো। হেই ঘরের নাতি, তাই হ্যাঁ হ্যাঁ, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলেন জানামাজ লইয়া টুপি মাথার দেয়া নামাজ পড়ে, আবার পড়ে তবজি পড়ে, প্রশ্ন ফাঁস। তো আমি এটি দেখে আমার মাথা খালি ঘুরতেছে। দেখেন আমি 2 গাছে চিপা তাটকে গেছি। যদি পারেন আপনারা কেউ আমার ছুড়ে আনতে নিতে পারেন।